দর্শক, গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। জি সুমি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে রয়েছে গ্যাসের তীব্র সংকট। আমরা সকাল থেকেই সিএনজি স্টেশনগুলো ঘুরে ঘুরে দেখেছি যে সিএনজি স্টেশনগুলোতে রয়েছে গাড়ির দীর্ঘ লাইন। আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে দীর্ঘ যে লাইন রয়েছে সিএনজি স্টেশনগুলোতে গাড়ি গ্যাসের জন্য। আমরা কথা বলেছি সিএনজি স্টেশন কর্তৃপক্ষদের সাথে, তারা জানিয়েছে যে গ্যাসের সংকট থাকার কারণেই তারা গ্যাস দিতে পারতেছে না পর্যাপ্ত পরিমাণে। যে পরিমাণে গ্যাস প্রয়োজন তারা গ্যাস পাচ্ছে না, তাই গাড়ির দীর্ঘ লাইন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে যে সিএনজি স্টেশনগুলোতে। আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প নগরী, এখানে রয়েছে হাজার হাজার গার্মেন্টস মিল ফ্যাক্টরি। গাজীপুরের কালিয়াকৈরে রয়েছে 300 গার্মেন্টস মিল ফ্যাক্টরি। আমরা কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গ্যাসের তীব্র সংকট থাকার কারণে নিয়মিত শিপমেন্ট দিতে পারতেছে না। গ্যাসের এই সংকট যদি দীর্ঘদিন থাকে তাহলে অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুমি, এই ছিল এই মুহূর্তের সর্বশেষ তথ্য। হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি নিয়ে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কায়সার হামিদ শিকদার। কায়সার, ফেনীতে গ্যাসের বর্তমান অবস্থা কি? সুমি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন সারা বাংলাদেশে যে গ্যাসের সংকট তার প্রভাব পড়েছে ফেনী জেলার 6টি উপজেলা সহ ফেনী জেলার আশেপাশে এলাকাগুলোতে। আমরা দেখতে পেয়েছি ফেনী জেলাতে 22টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সে 22টির মধ্যে 10টিতে গ্যাস সরবরাহ করত। সে 10টি ফিলিং স্টেশন গত 1 তারিখ সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। তার প্রভাবে কিন্তু এখানকার যে পরিবহন সেক্টর রয়েছে সে পরিবহনগুলো গ্যাসের জন্য এসে দীর্ঘ লাইন ধরে বসে থেকে তারা আবার বাড়িতে চলে গিয়েছে গ্যাস না পেয়ে। অনেকে আছেন গত 2 দিন ধরে এখানে গ্যাসের অপেক্ষায় আছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে তাদের যে ব্যাংক থেকে লোন করে যে তারা গাড়ি নিয়েছে, এ ধরনের কিস্তিগুলো তারা কিভাবে দিবে এভাবে যদি গ্যাস সংকট থাকে। এছাড়া যদি বাসাবাড়ির কথা বলি, বাসাবাড়িতে গ্যাস নেই বললে চলে। 1 তারিখের আগে কিছু কিছু জায়গায় গ্যাস থাকতো কিছুক্ষণ, আবার কিছুক্ষণ চলে যেত, কিন্তু 1 তারিখ থেকে সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে রান্নাবান্না করতে তাদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এছাড়া তারা গ্যাস না থাকায় তারা হোটেল এবং রেস্টুরেন্টগুলো থেকে খাবার সরবরাহ করে খাবার খাচ্ছেন। হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে যে সকল হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে গ্যাস আছে নেই সেগুলোতে খাবার সরবরাহ বন্ধ রয়েছে। শুধু এলপি গ্যাস যেগুলোতে আছে এগুলোতে খাবার সরবরাহ রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনীর গ্যাস সংকট নিয়ে। সুমি, ধন্যবাদ কায়সার, আমাদের সাথে যুক্ত থাকার জন্য।